আমরা সবসময় সাধারণত বিভিন্ন আলোচিত এবং সমালোচিত তারকাদের নিয়ে কথা বলি। আমরা আজকের এই ভিডিওতে জানাবো এমনি একজন তারকাকে নিয়ে, যিনি একজন প্রশস্ত অভিনেতা হওয়ার পরেও কখনোই খুবই একটা আলোচনায় ছিলেন না। এক কথায় তাকে নিয়ে আমাদের মিডিয়া পাড়ায় খুবই চর্চার অভাব। এক কথায় তিনি আমাদের মিডিয়া অঙ্গনকে দুহাত ভরে দিয়ে যাচ্ছেন, সেটা হোক ছোট পর্দায় বা বড় পর্দায়। বলছিলাম আনিসুর রহমান মিলনের কথা। তিনি একাধারায় একজন টিভি নাট্য অভিনেতা, ঢাকায় ছবির নায়ক এবং মডেল ও নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আধুনিক এই যুগে এসে চকলেট বয় না হলেও নিজের প্রাকৃতিক সাবলীল অভিনয় দিয়ে তিনি নায়কোচিত খ্যাতি অর্জন করেছেন। এই খ্যাতির উজ্জ্বল দৃষ্টিতান্ত মিলন ভাই। এর আগে তিনি ছিলেন সাধারণত একজন ব্যাংক কর্মকর্তা। সেখান থেকে আজকের এই আশার পিছনের গল্প জানাবো আজকের এই ভিডিওতে। তার জীবনের কথা শুরু করে নানান বিস্তারিত জানার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা আমরা আপনার কাছে পৌঁছিয়ে দেব জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা সহ জীবনের কথা এবং নানা অজানা তথ্য। আনিসুর রহমান মিলন, তিনি 1971 সালে 3রা জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ নুরুর রহমান এবং মা পিয়ারা বেগম। দুই ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি মাধ্যমিক পাশ করেছেন নিউ মডেল হাই স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরবর্তীতে সমাজ কল্যাণে তেজগাঁও কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট করেছেন। মিলন খুব ছোটবেলা থেকে অভিনয়ে যুক্ত ছিলেন। আমাদের দেশের অন্যান্য নায়কদের মতন তার চেহারা চকলেট বয় না হলেও তিনি তার অভিনয় সাবলীল প্রতিভা দিয়ে অনেকের নজর কেড়েছিলেন। তাতেই তিনি 12 বছর বয়সে অভিনয় শুরু করেন। আর্তনাদ থিয়েটারের সাথে যুক্ত হয়ে আনিসুর রহমান মিলন এই দলে 1998 সাল পর্যন্ত নিয়মিত কাজ করেছেন। এরপর তিনি বেশ কিছুদিন ব্রিটিশ কাউন্সিল ডেমোক্রেসি ওয়ার্কস এটির একটি প্রকল্পে কাজ করেছেন। অভিনয়ে ফায়দা না আসায় একটি ব্যাংকেও চাকরি করেছেন। তিনি পরবর্তীতে চাকরি ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেছেন পুরোদমে। সালাউদ্দিন লাবলুর পরিচালনায় চ্যানেল আয়ের ধারাবাহিক নাটক রঙের মানুষে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন। এর আগে অভিনেতা আনিসুর রহমান মিলন দেশ নাটক থিয়েটারে যোগ দেন 2000 সালে। 2000 সালে নাটক নির্মাতা রুহিন রহমান নির্মাতার সাথে নাটকে প্রস্তাব পান। তারপর 2001 সালে তারই পরিচালনায় আকায় নামের নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিনয় শুরু হয়। দ্য লাস্ট স্টার সিনেমার অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিটির নির্মাতা একজন যুক্তরাজ্যের নাগরিক। এটি তার প্রথম অভিনীত ছবি হলেও এটি তার মুক্তিপ্রাপ্ত ছবি নয়। ইফতেখার চৌধুরীর দেহরক্ষী ছবিতে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয়ের মাধ্যমে মিলন চলচ্চিত্রের পর্দায় প্রথম একজন ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেন। জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করেছেন। এছাড়া উপন্যাসিক এবং চলচ্চিত্র নির্মাতা জহির রাহান নির্মিত একই নামে উপন্যাস অবলম্বে ছবি 1000 বছর ধরেতে তিনি অভিনয় করেছেন। এতে তিনি নৌকার মাঝি করিম শেখ চরিত্রে অভিনয় করেছেন। এটি অবশ্যই তার মূল চরিত্রে সিনেমা ছিল না। সম্প্রতি ও তার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে এবং বেশ কিছু সিনেমার কাজও চলছে। সিনেমার পাশাপাশি নাটকে যতটা পারছেন সময় দিয়ে কাজ করে যাচ্ছেন, কেননা তার মূল জনপ্রিয় সিনেমাকে ঘিরে নয় বরং নাটকে কেন্দ্র করে। তবে কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকার পরেও তিনি কিন্তু আসলেই ততটা আলোচনায় নেই। অভিনয়ের বাইরে আনিসুর রহমান মিলন তিনি ভালোই গান গাইতে পারেন। ক্যারিয়ার শুরুতে তিনি নাম লিখেছিলেন পরিচালনায়। এরই মাঝে তার পরিচালনায় আব্বা উকিল ডাকবো এই শিরোনামের একটি 7 পর্ব নাটক রিলিজ হয়েছে। অভিনয়ের স্বীকৃতি তিনি এরই মাঝে অসংখ্য পুরস্কার তিনি অর্জন করেছেন। 2017 সালে তিনি নির্বাচিত হয়েছেন সেরা অভিনেতা হিসেবে। মিলনের সেরা সিনেমা হচ্ছে জীবন থেকে নেওয়া। তার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল।
তার প্রিয় বই হচ্ছে আরো জলের মাতব্বরের 3 খণ্ড। আনিসুর রহমান মিলনের ভবিষ্যৎ পরিকল্পনা একটি চলচ্চিত্র নির্মাণ করা। ব্যক্তিগত জীবনে মিলনের বিবাহিত স্ত্রীর নাম লুসি গুমেজ। 1999 সালে তাদের বিয়ে হয়, তবে 2013 সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। পলি নামে যুক্তরাষ্ট্রের এক প্রবাসীর সাথে মিলনের বিয়ে এবং 4 বছরের গুঞ্জন শোনা গেলেও মিলন তা অস্বীকার করেছেন। অবশ্য 2013 সালের অক্টোবরে তবে শ্রীলঙ্কায় তিনি স্ত্রী পুত্রকে নিয়ে ছবি প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছবি থেকে জানা যায় তার স্ত্রী পলি এবং সন্তানের নাম রিহান। বর্তমান তিনি বসবাস করছেন কলাবাগান রোডে। আর 5 জন অভিনেতা এবং অভিনেতার ভিন্নধর্মী এই অভিনেত্রী। এই অভিনেতা অভিনয়ের জন্য নিজেকে উজাড় করে দিতে পছন্দ করেন। কিছুদিন আগে তিনি মেয়ে সেজে অভিনয় করে বেশি আলোচিত হয়েছেন। অভিনয়ের প্রতি তার এই নিবেদনই আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। অনেক দূর এগিয়ে যাক প্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ভাই, এটাই আমাদের কামনা। প্রিয় ভিউয়ার্স, অভিনেতা আনিসুর রহমান মিলনকে আপনার কাছে কেমন লাগে তার বাস্তবধর্মীয় অভিনয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার তাকে নিয়ে মতামত। আর জানাতে ভুলবেন না মিলন অভিনীত আপনার দেখা প্রিয় সিনেমা কিংবা নাটকের নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এবং বর্তমান জনপ্রিয় তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।